200 হয়ে গেল 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 413 কেজি। আলহামদুলিল্লাহ 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 413 কেজি এটা ওয়েট হলো। অনেক ভালো একটা উদ্যোগ, মাশাআল্লাহ। ভালো উদ্যোগ। অনেক ভালো একটা উদ্যোগ, ভালো লাগতেছে। হাটে যাওয়া সম্ভব না, আর এখানে একটা প্লেস, মানে এখানে কোনো ভিড় নেই, সেই আয়োজনটা খুবই ভালো, এটা বলতে চাই। আয়োজনটা ভালো। দর্শক আমরা চলে আসলাম নয়ন ভাইয়ের খামারে। এখানে আসলে গরু কত টাকা কিভাবে বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের এই ভাই আসলে এটা পছন্দ করলেন নাকি? পছন্দ করছে, এটা এখন ওজন দেখে কত আসে কি সমস্যা তারপরে দেখি মোটামুটি মধ্যে নিচ্ছেন, এটা পছন্দ হচ্ছে। ঠিক আছে, আমরা একটু মাপা দেখবো। আর তারপরে ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমি তো দেখলাম এখানে বেশ কিছু সার আছে, তার মধ্যে আপনি এই সারটা চয়েস করলেন, কি দেখে এটা পছন্দ হলো আপনার? এটা আমার গরুটা দেখতে ভালো লাগলো, কালারটাও ভালো, আর গরুটা দেখতে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্যই করলাম আর কি। গরুটা দেখতে ভালো লাগলো, কালার বা সাইজ দেখে আপনার এটা পছন্দ পছন্দ হলো। হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এটা কি লাইভ ওয়েটটা তো মনে দিচ্ছেন না? হ্যাঁ, লাইভ ওয়েট। লাইভ ওয়েট কেমন কি নিলেন? লাইভ ওয়েট 550 করে নিলাম আর কি। 550 করে লাইভ ওয়েট। লাইভ ওয়েটে নিলাম। আচ্ছা, এখন তো মাপজোক হবে নাকি? হ্যাঁ, মাপজো বলে আপনারা দেখে নেবেন। দর্শক আমরা এখানে দুইটা সার এই মাত্র নয়ন ভাইয়ের এখানে কেনা বেচা হয়ে গেল। এখন লাইভ ওয়েটে মাপা হবে, তারপরে এখানে এই সারগুলোর দাম কেমন আসছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন, এখন মাপা হবে, আমরা একটু দেখাই। দর্শক এখন লাইভ ওয়েটে সারটি মাপা হবে। আসলে সারটি ভাই পছন্দ করলেন এবং কতটুকু ওজন হয় আমরা এটা জানার চেষ্টা করব, এবং ওজনের পর আসলে কত টাকা দাম হচ্ছে এই সারটি সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক এখন এই যে মাপঝোঁক হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে সারটি এখন মাপা হবে, আমরা এখন এই যে মাপঝোঁক হচ্ছে, এই মাপঝোঁক হচ্ছে, আমরা দেখি। দর্শক এই যে মাপঝোঁক হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি এই শার্টটি কত টাকা দাম আসছে। দর্শক মাপ হলো কত? 257। দর্শক 57, 257 কেজি। 257 কেজি হলো এই শার্টটির দাম। এই শার্টটি হলো 257 কেজি ওয়েট। 257 কেজি, 257 কেজি ওজন হলো এই শার্টটি। আমরা দেখানোর চেষ্টা করলাম 257 কেজি এটা ওজন হলো। 200 হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। এ ভাই দাম কত হলো তাহলে টোটাল? ভাই তো গুণ করেন তো কত দাম হয়, কেমন দাম হচ্ছে একটু আমি দেখে নেই। 1,36,210। দর্শক এই শার্টটির দাম হলো 1,36,210 টাকা না ভাই? 210, 1,36,210 টাকা। এই যে আরেকটি শার্ট চলে আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক এখন আর একটা লাইভে আমাদের এখন দেখানো হবে, এবং লাইভে কেমন কি এটা দাম হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই যে একের পর এক সারগুলো নিয়ে আসা হচ্ছে এবং লাইভে এখন মাপা হবে, আমরা এটা জানার চেষ্টা করব কেমন কি দামে বিক্রি করা হচ্ছে। আমরা দর্শক এখন এই লাল শার্টটি এখন মাপযোগ হবে এবং কেমন ওয়েট হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে দর্শক আমরা এখন দেখাচ্ছি এই মাপযোগ হচ্ছে 348 কেজি, 347, 347, 347 না 47, 48, 348। দর্শক এই শার্টটি 348 কেজি ওজন হলো, কেমন দাম আসে আমরা সেটা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই কত ওজন হলো এটা?
348 কেজি। 348 কেজি। আর আগেরটা কত হলো? আগেরটা হয়েছে 257 কেজি। 257 কেজি আগেরটা হলো। আগেরটা হলো তাহলে আমাদের এটা দাম কত আসে এখন তাহলে? 348 কেজি। ভাই কত আসতেছে দাম ভাই? দর্শক এখন এটা আমরা মাপযোগ হচ্ছে 1,87,920। দর্শক এই শার্টটি ভাই আবার একটু দেখান তো ভাই। 1,87,920। দর্শক এই শার্টটি লাইভ ওয়েটে দাম আসলো 1,87,920 টাকা। দর্শক এই শার্টটি চলে আসলো লাইভ ওয়েটে 1,87,920 টাকা। ঠিক আছে না দর্শক? এটা হলো 348 কেজি ওজন হয়েছে। আচ্ছা দর্শক আমরা এখন আছি নয়ন ভাইয়ের খামারে। আমরা এখানে ষাঁড় গরু এবং খাসি এখানে লাইভ ওয়েটে বিক্রয় হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে ভাই? ঠিক আছে। আপনার হ্যাঁ সাথে মিলছে? হ্যাঁ মিলছে। আমি আর একটু বড় নেবো এখন একটা। আচ্ছা একটু বড় সাইজ চাইতেছি, বড় সাইজ নেবো আর কি। এটা নিচ্ছেন না? না না আচ্ছা বড়টা নেবো। আচ্ছা একটু বড় নিচ্ছেন। দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এটা হলো ধরো দর্শক সুঠাম দেহের একটি ষাঁড় আমাদের কেনা বেচা হয়ে গেল 1,87,920 টাকা। খুবই বিশাল সাইজের একটা সুন্দর একটি দেশি ষাঁড় কেনা বেচা হয়ে গেল। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতাদের ভিড় জমে গেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন দামে কি। মেয়ে ভাই কি গরু কিনতে আসছেন? না, আমি ছাগল কিনতে আসছি। কেমন কি মনে হচ্ছে ভাই? অন্য তুলনায় নন বাইরে এখানে একটু দাম কম আছে। দাম কম আছে এখান থেকে মনে হয় নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই নিচ্ছি। প্রথম নিচ্ছেন নাকি এর আগে? না, এই বছরই প্রথম নিচ্ছি। এবছরে প্রথম জি নিচ্ছেন? জি জি। আচ্ছা, আচ্ছা। আমি আরো 2-3 জায়গা থেকে ঘুরে আসলাম, কিন্তু এখানে দামটা তুলনামূলক একটু কম। মোটামুটি সাশ্রয়ী মনে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, একটু। কোথা থেকে আসলেন আপনি ভাই? আমি কামরাঙ্গি চর থেকে আসছি। কামরাঙ্গি চর থেকে আসলেন। ঠিক আছে। এই যে এখানে খাসিগুলো কেনা বেচা হচ্ছে লাইভ ওয়েটে, কেমন দামে কি বিক্রি হচ্ছে আমরা সেগুলো জানার চেষ্টা করি। আপা একটু কথা বলা হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে আসলেন। কি খাসি নেবেন নাকি? এর আগে কখনো নিয়েছেন এখান থেকে? না, এখান থেকে নেন, এটা প্রথম। কেমন মনে হচ্ছে? দাম কি ঠিক আছে? আমরা তো মাত্র আসছি ভাই, যদি আল্লাহ কিসমতে রাখে তাহলে মনে করবো আলহামদুলিল্লাহ, নিতে পারলে মনে করবো আলহামদুলিল্লাহ। লাইভ ওয়েটে কত চাচ্ছে এটা তো জানেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরা চাচ্ছে 670 করে চাচ্ছে। 670 না 670 করে চাচ্ছে। 670। 70। খাসি কি পছন্দ হচ্ছে? একটা দেখলাম, মাত্র একটা দেখলাম, যদি আল্লাহ মিল করে দেয় ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন মনে হচ্ছে? ভালোই। অনেকে হাটে গিয়ে কেনে, আমরা দেখলাম নয়ন ভাই এখানে হাটের নাই এখানে খাসি বিক্রি করতেছে। জি জি, অনেক ভালো একটা উদ্যোগ, মাশাআল্লাহ। ভালো উদ্যোগ না? অনেক ভালো একটা উদ্যোগ, ভালো লাগতেছে। পছন্দের মতো হয়তো আছে তো? হ্যাঁ হ্যাঁ। আর চয়েস করলেন কোনটা? আমরা দেখতেছি, আসলামই মাত্র দাদা। হ্যাঁ, তারটা দেখবো ইনশাআল্লাহ, নিয়ে যাবো একটা ইনশাআল্লাহ। দর্শক এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এখানে খাসিগুলো আছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু কুরবানির জন্য খাসি সংগ্রহ করার জন্য আসছে এবং এখানে দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। আমরা আছি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে আসলেন? এত দূর থেকে আসলেন? এখানে একটু ছাড় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো এখানে ওজন দিছি, এখন আরো 60টা লাগবে। কয়টা নিচ্ছেন? 8টা লাগবে। 8টা? একটা কেমন নিলেন? হ্যাঁ, একটা নেব। কেমন হলো দাম? এই 21,000। 21,000 আসলো। ওজন কেমন হয়েছে? 35। 670 টাকা কেজি। হ্যাঁ 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 হ্যাঁ, ভালোই তো মনে হচ্ছে নাকি? ভালোই মনে হচ্ছে। মেয়ে ভাই কি কোথাতে আসছে? আমি মোহাম্মদপুর থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কয়টা নেবেন ভাই? আমার আত্মীয় স্বজনের জন্য 7-8টা দিব আর কি। 7টা নিচ্ছেন। আপনাদের পাশেই তো কুরবানি হাট আছে গাবতলী, ওখান থেকে না নিয়ে এখানে আসলেন? এটা ভাই আমি জানি না ভাই, আমার মানে এখানে আমার এক বন্ধু বলছে আসছি আর কি। ওই পারপাসে আসছে তাই তো? জি জি। দর্শক আমরা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু এখানে খাসি ষাঁড় কেনা বেচা হচ্ছে, আমরা দেখার চেষ্টা করছি। প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী কিন্তু এই খাসি এবং ষাঁড় গরুগুলো সংগ্রহ করছে, আমরা
সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা তাদের কুরবানির পশু এখান থেকে সংগ্রহ করছে নয়ন ভাইয়ের এখান থেকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কত হলো 30 কেজি, 30 কেজি ওজন হলো এই ছাগল খাসিটি, 30 কেজি ওজন হলো, 30 কেজি ওজন হলো। আমরা দেখানোর চেষ্টা করছি একের পর এক কিন্তু খাসি পছন্দ করছে এবং তাদের চয়েস অনুযায়ী মাপামাপি হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই যে এখানে আরেকটা চলে আসলো খাসি, বা এই খাসি আর একটা মাপা হচ্ছে। এই যে আরেকটা খাসি এখন মাপা হবে, দেখি কেমন ওজন হচ্ছে। এই একটা খাসি তোলা হচ্ছে, এই খাসি, এই খাসি, এই খাসি এখানে একটা দেওয়া হলো। কতটুকু ওজন হলো আমরা দেখি, 33 কেজি, 33 কেজি, 33 কেজি ওজন হলো এই খাসিটি। এই খাসিটি হলো 33 কেজি। আমরা দর্শক আমরা এখন আছি নয়ন ভাইয়ের খাসি এবং গরু যে কেনা বেচা হচ্ছে, আমরা জানার চেষ্টা করছি। এই তো এটা ওজন হলো 33 কেজি, 33 কেজি লাইভ ওয়েটে। দর্শক দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু খাসি 34, এটা হলো 34 কেজি ওজন হলো। এই যে আরেকটা খাসি এখানে দেওয়া হচ্ছে এবং কেমন ওজন হয় আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে পর্যায়ক্রমে কিন্তু খাসিগুলো মাপা হচ্ছে এবং কেমন দামে কি বিক্রি হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে 24 কেজি, 24 কেজি। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী খাসিগুলো সংগ্রহ করছে, আমরা জানার চেষ্টা করি। ফ্যামিলি সব সহ আসছে কিন্তু এখানে খাসিগুলো সংগ্রহ করছে এবং কেমন দামে কি কেনা বেচা হচ্ছে আমরা জানাচ্ছি। 670 টাকা ধরে লাইভ ওয়েটে কেনা হচ্ছে। এইখানে একের পর এক মাপ হচ্ছে খাসিগুলো, আমরা সেগুলো তুলে ধরছি। এই যে মাপযোগ হচ্ছে খাসি, কত ওজন হলো। এই যে আর একটা খাসি তুলে দেওয়া হলো, কত 27 কেজি 200 ওজন হলো। এটা 27 কেজি 200, এটা হলো 27 কেজি 200, এটা হলো 27 কেজি 200। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাসি এক একজন সংগ্রহ করছে। কত 30 কেজি 500, এটা হলো 30 কেজি 500, এই খাসিটা হলো 30 কেজি 500। আমরা দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে কিন্তু এই খাসিগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং কেমন দামে কি বিক্রি হচ্ছে আমরা সেটা জানাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন লাইভ ওয়েটে এখানে খাসি বিক্রি হচ্ছে 670 টাকা কেজি, এটা আমরা জানাচ্ছি। এটা হলো 33 কেজি, 34 কেজি ওজন হলো এই খাসিটি, 34 কেজি হলো এই খাসিটির ওজন, 34 কেজি হলো এই ওজন আমরা জানার চেষ্টা করছি। 34 কেজি ওজন হলো এটা। পর্যায়ক্রমে কিন্তু এখানে খাসিগুলো মাপঝোক হচ্ছে এবং এখানে সাধারণ ক্রেতারা তাদের কুরবানির জন্য খাসি সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখান থেকে খাসি গরু সমস্ত কিছু এখানে সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এখানে সিলেকশন হচ্ছে বিভিন্নভাবে, একের পর এক এখানে খাসি কেনা বেচা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন একের পর এক খাসিগুলো কিন্তু মাপযোগ করা হচ্ছে, আমরা জানাচ্ছি। এই খাসিটি ওজন হলো কেমন আমরা জানার চেষ্টা করি, 33 কেজি, 33 কেজি। এখানে আর একটি খাসি চলে আসলো, এটা কেমন দামে কি বিক্রি হচ্ছে আমরা তুলে ধরি। বাহ, একের পর এক খাসি বিক্রি হচ্ছে।
34 কেজি, 35 কেজি, 35 কেজি, 35 কেজি ওজন হলো এটা, এই খাসিটা আমরা দেখানোর চেষ্টা করছি। একের পর এক কিন্তু খাসিগুলো কেনা বেচা হচ্ছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটা হলো 28 কেজি, 28 কেজি, এটা হলো 28 কেজি, ওয়েট হলো 28 কেজি, 28 কেজি ভাই, 28 কেজি, 28 কেজি, 28 কেজি ওজন হলো এটা, আমরা দেখানোর চেষ্টা করছি। তুলে ধরার চেষ্টা করছি যে পর্যায়ক্রমে কিন্তু খাসিগুলো কেনা বেচা হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছেন। বাহ বে ভাই, সব শেষ? আমি এখনো শেষ করিনি, আমার আরেকটা আছে। এটা হচ্ছে হলো 29 কেজি, 29 কেজি ওজন হলো এটা, 29 কেজি, 29। ওটা বাদ দেন। কম ধরেন না ভাই, কাপাকাপি করতেছো তো। 300 ধরো। 29,300। এইখানে এই যে পর্যায়ক্রমে কিন্তু এখানে এই যে মাপঝোঁক হচ্ছে, আমরা জানার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাইয়ের খামারে। 22 কেজি, 22 কেজি 300, 22 কেজি 300। ভাই আমার এটা একটু দেখান। এখন ভাই আমার বড়টা আমার একটু মাপেন। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাইয়ের ছিল মনে হয়। খামারে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং তাদের চয়েস অনুযায়ী খাসিগুলো সংগ্রহ করছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভাই এটা মাইটা দিলাম, আমার কাজটা হয়ে যাবে। এটা হলো 24 কেজি, 800, 900, 24 কেজি 800, 24 কেজি 800 গ্রাম, 24 কেজি 800 গ্রাম হচ্ছে, আমরা জানার চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু এখানে খাসি কেনা বেচা হচ্ছে, আমরা জানার চেষ্টা করছি। একের পর এক খাসি এখানে কেনা বেচা হচ্ছে। 32 কেজি 300, 32 কেজি 300 হলো এটি, আমরা জানার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন আছি, একটু মাপেন তো স্যার, কতটুকু হয়? ভাই কোনটা নিলেন? এই দুটা? হ্যাঁ ভাই, কোথা থেকে আসলেন ভাই? এই ব্যাচের আমদানি ভাইয়া। বাসা এখানে না? আচ্ছা আচ্ছা, এটা কি খাসি নিচ্ছেন তো নাকি? খাসি আটকা দেন। দুটা হচ্ছে 47 কেজি, 46 মারতে আসো স্যার। না, যেটা হয় ওইটাই দিবেন, কম বেশি হলে তার লাভ নাই। হ্যাঁ, হ্যাঁ। মতো যেটা আছে ওইটাই পান। 47 কেজি, 47 কেজি 300, 47 কেজি 300। এই দুটা খাসি হলো 47 কেজি 300, 47 কেজি 300 হলো এই খাসি দুটি। 31 কেজি 500 গ্রাম, 31 কেজি 500 গ্রাম, 31 কেজি 500 গ্রাম। আরেকটু বড় দেন, আরেকটু বড়, আপা আরেকটু। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাইয়ের ছাগলের খামারে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই যে এখন এখানে আমাদের এটা হলো 27 কেজি, 27 কেজি, 27.5 কেজি হবে, 27.5 কেজি। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাইয়ের খাসির দোকান। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা কোরবানির জন্য খাসিগুলো সংগ্রহ করছে এবং একের পর এক মাপজোক হচ্ছে, আমরা জানার চেষ্টা করি। এটা হলো 29 কেজি, 29 কেজি 900, 29 কেজি 900, 29 কেজি 900 আমরা দেখানোর চেষ্টা করছি।
তারপরে এখানে আরেকটি খাসি চলে আসলো। এটার ওজন কেমন আমরা জানি, এটা হলো 32 কেজি, 33 কেজি, 33 কেজি, 33 কেজি, 33 কেজি ওজন হলো, আমরা জানার চেষ্টা করছি। দর্শক, 33 কেজি ওজন হলো আমরা জানার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখান থেকে খাসিগুলো সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। কত হলো ভাই? টোটাল হচ্ছে 41,900। হাজার? 900 দুইটা 62 কেজি 500 হয়েছে। 41,900 না? 900 ধন্যবাদ। কোন দুটা ভাই? ওই কালো দুটা, ওই কালো দুটা। দর্শক, আমরা এখন আছি এখানে খাসিগুলো এক একজন ক্রেতারা কোরবানির জন্য তার খাসিগুলো চয়েস করছে এবং চয়েস অনুযায়ী কিন্তু এখান থেকে খাসিগুলো সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। 21,500। 21,500 আপনারা এটা নিল 21,500 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা। কুরবানির জিনিস ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 21,500, 21,500 টাকা এটা এই খাসিটি নিলে আমরা জানার চেষ্টা করছি। এই যে নয়ন ভাইয়ের যে বিশাল একটা আয়োজন, এই আয়োজনটা আপনার কাছে কেমন মনে হয়? খুবই ভালো লাগতেছে, কারণ এখানে মেপে দেওয়া হয় তো, এখানে ঠকাঠকির কোনো বিষয় নেই এর জন্য। যেমন হাটে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার হাটে থেকে মনে হয় এখানে হ্যাঁ, এখানে আমরা মহিলারা আসতে পারতেছি, কারণ হাটে তো যাওয়া সম্ভব না, শখের বসে আসা আর কি ছাগলটা। আপনারা যেরকম রেসপেক্ট করছেন সেরকম কি পাওয়া যাচ্ছে খাসি এখানে? আসলাম মাত্র, এখন বাজেট অনুযায়ী মেপে দেখা যাচ্ছে, এটাই। কত টাকা কেজি নিচ্ছেন? কেজি এখানে বললো যে 670 সামথিং। 70 টাকা। হ্যাঁ হ্যাঁ খাসি কি পছন্দ হয়েছে আপনার? আপনি এটা নিলেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমি এসেছি পুরান ঢাকা দুপখোলা থেকে, বাট ওইখানে তো হাটে যাওয়া সম্ভব না, আর এখানে একটা প্লেস, মানে এখানে কোনো ভিড় নেই, সেই আয়োজনটা খুবই ভালো, এটা বলতে চান? আয়োজনটা ভালো। ঠিক আছে, ধন্যবাদ। একটু মাপজোক হোক, তারপর আমরা জানি। দর্শক, আপা এই খাসিটা নিল এবং কত কেজি ওজন হলো আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। কত হলো এটা? দাম কত হলো? ও, দুটা। আমরা একটু দেখাই। এই দুইটা হলো 35,200 টাকা, আসলে হলো লাইভ ওয়েটে। খুশি হয়েছেন তো আপনার? হ্যাঁ, দেখাচ্ছি যে খালামণি আছে সাথে, খালামণি দেখে কেমন? ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাইয়ের ছাগলের খামারে। আমরা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এখানে কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখানে খাসিগুলো সংগ্রহ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? আমি মাহাতলি থেকে আসছি। কোথা থেকে? মাহাতলি। এই যে আমাদের নয়ন ভাইয়ের যে আয়োজনটা, এই আয়োজনটা আপনার কাছে কেমন? এখন তো আসো আসো। হ্যাঁ, নয়ন বাড়িটা খুব ভালো উদ্যোগ একটা। একটু আগে বললাম তো, উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, মানুষের দোরগোড়ায় নিয়ে আসছেন একেবারে বাজারকে। কারণ হাটে ঘাটে যাওয়া কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ আমার মনে হয় দামের দিক থেকে ঠিক আছে ভাই। হ্যাঁ, দামে দিতে ঠিক তো অবশ্যই, কারণ এনে লুকোচুরির কিছু নাই, যা আসবে তাই। আচ্ছা, কত করে নিচ্ছেন আপনারা এখন? আমি এখনো ওজন দিই নাই, দিব। মানে দাম কত করে নিচ্ছে লাইভ ওয়েটে? 670 মনে হয়। 70 না? ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি সার এখানে চলে আসছে, আমরা জানার চেষ্টা করি। এই শার্টটা লাইভ ওয়েটে এখন কেমন কি দাম হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এটা লাইভ ওয়েটে কেমন দাম কি আসতেছে আমরা সেগুলো তুলে ধরবো একের পর এক সার গরুগুলো চলে আসছে এবং লাইভ ওয়েটে মাপজোক হচ্ছে। এটা নিচ্ছেন এখন? আসেন দর্শক, বিশাল সাইজের আর একটি সার চলে আসলো এবং এই সারটি ওজন কেমন কি হয় আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক, এখানে এই সারটি উঠে গেল এবং কেমন দামে কি বিক্রি হবে। বা বিশাল সাইজের আর একটি সার চলে আসলো এবং এই সারটা আমরা দেখানোর চেষ্টা করছি।
413 কেজি, 413 কেজি, 413 কেজি। এই ষাটটি হলো 413 কেজি ওয়েট হলো, আমরা জানার চেষ্টা করছি। 413 আপনি পুরুলিয়া অনুমতিটা কেমন ভাই? না, আলহামদুলিল্লাহ ভালো গরু। আপনি এই উদ্যোগটা কেমন হতে পেরেছে ভাই? লাইভ এই যে এটা কিন্তু হয়ে গেল ওজন, চমৎকার। 413 কেজি ওজন হলো, 413 কেজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 413 কেজি এটা ওয়েট হলো, আমরা জানার চেষ্টা করি। 413 কেজি, 413 কেজি। ভাই কত হচ্ছে দাম? আপনার 2,23,000 টাকা দাম হচ্ছে। 2,23,000 টাকা। 2,23,000। দর্শক, এই শার্টটির দাম হলো 2,23,000। 2 লাখ মাত্র সস্তা ভাই, 2,23,000। এত বড় গরু 2,23,000 টাকা পাইছেন মাত্র। এত বড় গরু 2,23,000 টাকা। 400 কেজি, 13 কেজি মাংস, মাত্র 2,23,000। 2,23,000, 2,23,000 টাকাটা বিক্রি হয়ে গেল। 413 কেজি হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। 413 কেজি, 2,23,000 টাকা। নিচে না নয়ন ভাই? জি ভাই। প্রচুর উদ্যোগ ভাই, আপনার তো খুব রেসপন্স পাচ্ছি অনেক। সব আপনাকে ভালোবাসা, কাস্টমার ভালোবাসা। আমরা মানুষ টাকা চিন্তা করি না, এর জন্যই। এবং কম টাকায় দিচ্ছেন, আসলে কিন্তু এটা অনেক টাকা ধরে বিক্রি। এটা কি আপনার? এ ভাই, এ মামু, স্লিপ। দেখলাম খাসি ভাই একের পর এক সাধারণ কুরবানি দাতারা কিন্তু নিয়ে যাচ্ছে, আবার গরুগুলো কিন্তু আমরা দেখছি পর্যায়ক্রমে কিন্তু নিয়ে আসছে এবং খুব অল্প টাকা। আপনাকে বলছিলাম সোমবার আমার গুরু নামবে, বলছিলাম না? সব গুরু আসেন, সব গুরু শেষ। আপনি দেখে আসেন, আচ্ছা দেখতে পাবেন গুরু অল্প আছে, সব শেষ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আবার আনবো, আজকে রাতে আনবো, দোয়া করবেন। রাত্রে হবে। মানুষের পাশে থাকা দরকার, সেবা করা দরকার। টাকা তো সবাই কামায়, দম চামা টাকা কামায়। সবাই টাকা কামায়, কিন্তু মন মানসিকতা চেঞ্জ করতে এটাই। হবে। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই। জি, আসলেন রামপুরা রামপুরা থেকে, কি নেবেন ভাই? ছাগল নিব একটা। ছাগল নেবেন? রামপুরের ওদিকে তো হাট বাজার আছে, ওইখানে না নিয়ে এখানে আসলেন? সবসময় তো হাটের থেকে নেই, এবার একটু ভিন্নতা আনি, এই জায়গাতে একটু নিয়ে যাই কেমন হয় লাইব্রেরিতে। কেমন কি মনে হচ্ছে? আমি এখনো নেই নাই। কিন্তু খাসি তো চয়েজের মতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। নেন, আমরা কথা বলবো পরে। ধন্যবাদ। এটা তো খাসি কেনা হয়ে গেল, আমরা জানার চেষ্টা করলাম। দর্শক দেখতে পাচ্ছেন, এই মাত্র কিন্তু 2টা খাসি কেনা হলো, আমরা দেখার চেষ্টা করলাম। আরেকটি সার এখন চলে আসবে, আমরা সেটা তুলে ধরবো। উনি আসলে প্রকৃতপক্ষে যে কথাটা বলে সেই কথা অনুযায়ী কিন্তু আসলে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। উনি যেহেতু আমাকে বলছিলেন সোমবারের দিন আমাদের পর্যাপ্ত পরিমাণে ষাঁড় গরু এখানে চলে আসবে, আমরা কিন্তু সেই ষাঁড় গরুগুলো দেখালাম এবং এখানে খাসিগুলো সুন্দরভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক দেখতে পাচ্ছেন, একের পর এক খাসি কিন্তু ভিতরে ঢুকে আসছে এবং এই খাসিগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। কারণ আমরা তো জানি যে এখানে নয়ন ভাই কিভাবে এখানে এই যে পর্যায়ক্রমে কিন্তু আরো বড় বড় কিন্তু খাসি ভিতরে চলে আসছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। একদম ভরপুর 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 আমরা দেখতে পাচ্ছি এবং এই ভরপুর খাসিগুলো কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে কিন্তু এখানে চলে আসছে এবং যাদের যে রকম চয়েস সেই চয়েস অনুযায়ী কিন্তু এই খাসিগুলো তারা সংগ্রহ করতে পারছেন। খুব সুন্দর খাসি, বাহ, খুবই চমৎকার চমৎকার খাসি এখানে কিন্তু নিয়ে আসা হলো এবং কেনা বেচা হচ্ছে। নয়ন ভাই আসলে একদম হুলস্থুল একটা অবস্থা, এখানে সাধারণ ক্রেতারা কিন্তু তাদের চয়েস অনুযায়ী বড় থেকে শুরু করে ছোট সব ধরনের খাসি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে বড় খাসিগুলো, যে এটার দামও কি একই রকম? সব একই দাম ভাই, সব একই দাম, সব একই দাম। কোন অনেক জায়গায় অনেক রকম বিক্রি হয়। এইগুলো খালি লাইপোর্ট আছে 50 কেজি করে, লাইপোর্ট আছে 50 কেজি করে, লাইপোর্ট আছে। এটি যে দর্শক অনেক সময় বলে যে ছোট খাসিগুলো আসলে একটু এক দামে বিক্রি করে, বড়গুলো কিন্তু অন্য দামে বিক্রি করে, কিন্তু এটাও যদি নেয় এটাও কিন্তু সেই 670 টাকা কেজি দরেই কিন্তু এখানে লাইভ ওয়েটে এই খাসিগুলো বিক্রি হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আপনি ছোট নেন, বড় নেন, মাঝারি নেন, সব একই রেটে এখানে লাইভ ওয়েটে খাসিগুলো কেনা বেচা হচ্ছে। এই তো ভাই? জি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, এই সারগুলো লাইভ ওয়েটে 550 টাকা দরে বিক্রি হচ্ছে, আমরা
সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে সাধারণ ক্রেতারাও কিন্তু এখানে লাইভ ওয়েটে এই ষাঁড় গরুগুলো সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। খুবই সুন্দর সুন্দর দেশীয় ষাঁড় গরুগুলো এখানে কেনা বেচা হচ্ছে, আমরা সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি। দেখলাম তো ভাই দাঁড়িয়ে, গরু যেমন বিক্রি হচ্ছে খাসিও তেমনই বিক্রি হচ্ছে। জি ভাই, আমার তো মনে হয় যে আজকে তো এগুলো শেষ হয়ে যাবে, কালকে কি বিক্রি করবেন? আজকে রাতে আমার মাল আসবে ভাই, আজকে চলে আসছে, 4 রাত পর্যন্ত মাল থাকবে ভাই, আলহামদুলিল্লাহ। থাকবে ইনশাআল্লাহ নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, দেন খালি আপনি খান না, আঙ্গুর খিলেন। এখন জি, এই লাইভ ওয়েটে কেমন কি বিক্রি করতেছেন ভাই? লাইভ বইটা 550 টাকা করে। 550-এ কম টম তো আর হবে না, একদম এইটাই। কাস্টমার যদি কম দেখ, তারপরে বললো কাস্টমার ভাই ভাই একটু দেয়, তাও একটু দেয় নাকি? সেটা বুঝতে পারলাম কাস্টমার কত জ্বালায়। জ্বালায়। আমরা তো দেখলাম ভাই, আপনি ভাই আপনি আমি আপনি অনেক ফ্যান, আমি আপনার ভিডিও দেখে আসলাম ভাই, উমুক কমলি তুই মানে একটু কম্প্রোমাইজ একটু করতে হয়, কিছুটা একটু হয়ে যায়। মানে যে লাইভ ওয়েটে কেজি হিসেবে না নিয়ে একটা কম নিয়ে থাকেন, এই তো নাকি? ভাই এখানে আসিল না 1-2 লাখ টাকা গুলো, 80 লাখে 10,000 টাকা, তো এটা সুবিধা না, কেদা সুবিধা না। এটাই। এই যে সারগুলো ভাই কোথায় থেকে সংগ্রহ করতেছেন ভাই? ভাই এটা না বলা উচিত। না বললাম। এখন ভাই এটাও তো লাইভ ওয়েটে 550, মানে যতগুলো আছে সবগুলো কি একই? একই দাম, ওই যে বড় বড় যে গরুগুলো ওগুলো একই দাম? সব একই দাম। দর্শক, আমরা এতক্ষণ তো আসলে খাসি দেখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ষাঁড় গরু কিন্তু স্টকে আছে, এবং ভাইয়ের খামারটাও কিন্তু আমরা দেখালাম যে ভাইয়ের খামারেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ষাঁড় গরু আছে। আপনারা যখন ইচ্ছা চাঁদ রাত পর্যন্ত সংগ্রহ করতে পারবে, এই তো ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ। যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই, যেহেতু আপনিও খুব বিজি, আমরাও একটু ব্যস্ততার মধ্যে। ভাই সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। এখানে ভিডিও শুরু করলাম, আপনারা যারা আমার ভালোবাসেন বা যারা না ভালোবাসেন সবাই আসবেন, সবাই চা দেওয়া তৈরি এসে দেখে যাবেন গরু খাসি আমাদের। এবং আমরা চাই যে সবাই যেন আপনার এখান থেকে গরু নিয়ে না ঠকার তো কোনো যুক্তিও নাই, তবু মানে একটু ভালো মানে গরুগুলো নিয়ে যেন কোরবানি দিতে পারে। আচ্ছা ভাই, একটু ভাগের ব্যাপারটা একটু আলাদা করতে চাই। ওই যে ভাগায় যে ব্যাপারটা নিয়ে আপনারা করছিলেন, ওটা কতগুলো হচ্ছে ভাগায়? বাঘা ইফিটা অনেক হয়েছে, গত বছর এবার বেশি হয়েছে। এবার বেশি হয়েছে। এবার যে আপনার আরো আগে আসছেন আমার সাথে যোগাযোগ করতেন, আরো বেশি হতো আপনাকে ভিডিও দেখে। আচ্ছা। আপনাকে যারা ফিন ফলোয়ার ওরা পাইতো। হ্যাঁ। যাই হোক, আপনি যেটুকু টার্গেট করছেন সেটা তো হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ কাছে লাখ লাখ শুকর ভাই। কারণ বেশি নিলে পারে তো ভাই কাজ তো করতে হবে। কাজে সমস্যা নাই, কাজ একদিনে এক সময় করতে পারি আমরা। শুধু নিলে তো হবে না। আমগো চলে অনেক এনার্জি, আর আমার চলে বেশি আমার কারিগর এনার্জি চলে বড়া ইনশাআল্লাহ। আর আমি খালি মানে যে স্পিড হয়ে যার চলে। তাহলে এটা হলো এবার ভাগায় করছেন 3টা, তাই না? 20,000 না, আর না, 30,000? দুইটা 20,000 20,000 আর 30,000 জি এই তো জি। মানে কোরবানি ওই ষাঁড় গরুগুলো তো কিনা হয়ে গেছে, কুরবানি সার সব আজকে রাতে নামবে। আজকে নামবে হলো কোরবানি ষাঁড়। সব সার নামবে কুরবানি, ভাগা কুরবানি। ভাগায় কোরবানি। আর আর আছে মনে হয় ভাগা কুরবানি, আসেন একটু দেখান তো ভাই কোনগুলো ভাগায় কোরবানি হবে। দর্শক, আমরা এখানে যে ভাগায় কোরবানি কিছু ষাঁড়গুলো রয়ে গেছে, আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। 3টা 4টা বাদ, এই 4টা না ভাই? 5টা। দর্শক দেখতে পাচ্ছেন যে ভাগায় যে কোরবানি দেওয়া হবে, এই 4টে ষাঁড় আছে এখানে, 1 2 3 4, আর ওই পাশে একটা আছে 5টা। এই যে ভাগায় যে আমরা দেখতেছি এই ষাঁড়টা, এটা কয় ভাগায় হবে ভাই? এই 5টা ছোট মাল আমি রেখে দিলাম, যদি আল্লাহ পাক বাসায় এই 5টা মাল আমি কুরবানি ভাগা আমার ভাইয়ের জিগায়া, বড় ভাইয়ের জিগা। এই 5টা হচ্ছিল ভাগায়। জি। কিন্তু এখন বলতে পারতেছেন যে এটা কেমন কোন ভাগা কোনটা ফালাবো এখনো শিওর হই নাই। এটা একটু ফিরে এলাম না, এটা ভাগা সিস্টেম করে দিলাম। দর্শক, আমরা এখানে 1 2 3 4 5 এই 5টা ষাঁড় দেখলাম, এটা কিন্তু ভাগায় এখানে যে কোরবানির যে ব্যবস্থা করা হচ্ছে, এবং সেই ভাগার ষাঁড় এগুলো, এবং এগুলো কত টাকার ভাগায় এগুলো হবে এটা হয়তো বা আমরা একদিন পরে এটা জানতে পারবো। এই তো ভাই, এই তো। আল্লাহ হাফেজ ভাই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।